আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আজকে আমরা মডেল ভার্ব নিয়ে কথা বলবো। মডেল ভার্ব অনেকগুলাই আছে, তো আমরা একে 4টা পার্টে ভাগ করেছি। আজকে আমরা প্রথম পার্ট নিয়ে কথা বলবো, সেই প্রথম ক্লাসটা আজকে করাবো। চলো শুরু করি। আচ্ছা, মডেল ভার্বের মধ্যে আমি আজ প্রথম পার্টে যেগুলো শেখাবো তার মধ্যে আছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু। তো এই সেন্টেন্সগুলো এই মডেল ভার্ব ব্যবহার করলে এর স্ট্রাকচারটা কেমন হয়? এমন হয়, এই হ্যাজ টু, হ্যাভ টু, উইল হ্যাভ টু এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। যেমন একটা এক্সাম্পল দেই, আই হ্যাভ টু গো দেয়ার। এখানে ব্যবহার করা হয়েছে হ্যাভ টু। এটা একটা মডেল ভার্ব। হ্যাভ টু এর মানে হচ্ছে আমাকে যেতে হবে, অর্থাৎ কোনো কিছু করতে আমি বাধ্য বা নিশ্চিত, এমন টাইপের। আই হ্যাভ টু প্লাস এই যে ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি, অর্থাৎ গো। এইটা ভার্বের বেস ফর্ম। তাইলে অর্থ দাঁড়াইল কি, আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে। এরপর হ্যাজ টু। হ্যাজ টু এর ব্যবহার, হি হ্যাজ টু ওবে হিজ প্যারেন্টস। তার কি করতে হয়? তার বাবা মাকে মান্য করতে হয়। অর্থাৎ হ্যাজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ব্যবহার করেছি হ্যাজ টু। এটা যেহেতু ফার্স্ট পারসন, সেজন্য ব্যবহার করেছি হ্যাভ টু। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু এর মিনিংটা কেমন দাঁড়াচ্ছে? আমাকে এই কাজটা করতে হবে, অর্থাৎ কিছুটা বাধ্যবাধকতা বোঝায় বা নিশ্চিত টাইপের বোঝায়। এরপরে আছে কি হ্যাড টু। যেমন ইউ হ্যাড টু হেল্প হিম ইন ডিড। এর মানে হচ্ছে তুমি তাকে সাহায্য করতে বাধ্য হয়েছিলে বা তুমি তাকে সাহায্য করেছিলে। এটা এমন যে তুমি তাকে সাহায্য করতে বাধ্য হয়েছিলে, অর্থাৎ বাধ্য হয়ে সাহায্য করেছিলে। ইউ হ্যাড টু হেল্প, হ্যাড টু এর পরে ভার্বের বেস ফর্ম হেল্প হিম ইনডিড। বস্তুত তুমি তাকে সাহায্য করতে বাধ্য হয়েছিলে, বাধ্য হয়েই সাহায্য করেছিলে। এরপরে আছে কি উইল হ্যাভ টু। উইল হ্যাভ টু এর মিনিংও এরকম যে বাধ্য হয়ে কোনো কিছু করা বা নিশ্চিতভাবে সুনিশ্চিতভাবে কোনো কিছু করা, কোনো কিছু করতে হবে। তবে এইখানে একটু তফাৎ আছে, সেটা হচ্ছে হ্যাভ টুতে যেমন বলা হয়েছে আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। আর উইল হ্যাভ টু এর মিনিংটা এরকম দাঁড়ায় যে আমি এটা করবই। উই উইল হ্যাভ টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। আমরা কি করব? আমরা কাজটা করবই, কাজটা সম্পন্ন করবই। অর্থাৎ হ্যাভ টু আর উইল হ্যাভ টু এর মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এটা আমাকে করতে হবে, আমাকে যেতে হবে। যেমন আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস, আই হ্যাভ টু ডু দ্য ক্লাস। আমাকে ক্লাসটা করতে হবে, আমাকে সেখানে যেতে হবে। আর উইল হ্যাভ টু এর মানেটা হচ্ছে একদম সুনিশ্চিতভাবে যে আমি ওটা করবই। অর্থাৎ হ্যাভ টু থেকে এমফ্যাসিস বেশি হচ্ছে উইল হ্যাভ টুতে, যে এই কাজটা আমি করবই। এরকম বলা যায়, ইউ উইল হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক। এর মানে হচ্ছে তুমি কাজটি সম্পন্ন করবেই। অর্থাৎ হ্যাভ টু থেকে একটু বেশি এমফ্যাসিস দেয়, অর্থাৎ এটা সম্পূর্ণ সুনিশ্চিত। উইল হ্যাভ টু। এরপরে আছে ক্যান, ক্যান বি, মে বি, মে হ্যাভ। এগুলো আমরা পার্ট 2, 3 এবং 4-এ বুঝিয়ে দিব।